গড়দুয়ারের পাইন বেরি গড়দুয়ারের আরে চাচা 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 কি হয়েছে মুরব্বী কি হয়েছে? আপনি পাগল হয়ে গেছেন? মাথা মতো কি খারাপ হয়েছে? কি হয়েছে? মাথা খারাপ মেয়ে আমার আজগুলো নতুন হয় নাই। মাথা খারাপ হয়েছে আরো আগে। মাথা খারাপ হয়েছে যেদিন কাকুলি গেছি কিয়া পাইনে মানুষের লোক কইতে পাইনে সইতে। এই যে গড্ডা দেহ, এই যে গড্ডা, এটার নাম দিছি কাকুলি মহল। কাকুলি যেহেতু নাই আর কাকুলি মহল রাখ কইবে কি? এটা আমি পড়িয়ে এলাম, ধ্বংস করে দিলাম। সাহেব এরকম পাগলামি করলে তো হইবে না, একটা সমাধানে তো যাইতে হইবে। যেহেতু থানায় দিয়ে আমার একটা দায়িত্ব দিয়ে গেছে, এটা একটা সালিশি ব্যবস্থা করতে হইবে। আর আপনার লাগে একটু কথাবার্তার তো দরকার আছে যে কবে কি সালিশি দেওয়া যায়। কোন ডাইলের সালিশি দেবেন? সালিশি কি আপনার দায়িত্ব দিচ্ছে? আপনি কাকুলিরে যাইয়ে কাকুলির বাইরের লোক কথা কয়ে আমার ঘরে উঠে দিয়ে যান, এই তো আর কি। না না, সমাজ ব্যবস্থা বলতে তো একটা জিনিস আছে, আপনি সমাজ ব্যবস্থা মানতে হইবে না। আরে বাবারে, সমাজ দিয়ে আমি করবো কি? আমার সমাজ ডাইলের কামে লাগে? সমাজ লাগে আপনার কামে। আমরা যারা শিক্ষিত মানুষ, ভালো মানুষ, আমার সমাজ লাগবে না, আমার লাগবে কাকুলির খেলি। এটারও তো একটা ব্যবস্থা করতে হইবে, যে একটা সালিশি ব্যবস্থার মাধ্যমে, আলোচনার মাধ্যমেই তো এটা সমাধান করতে হইবে। এরকম পাগলামি করলে তো হইবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা সালিশি পাতান এবং সালিশি কি করা লাগবে না করা লাগবে আপনি আমার কন। এখন কিরম কি আপনার লোকজন লাগবে কিনা, অন্য কোনো না আমরা এনে বইয়া এটা সমাধান করবো? আমি তাড়াতাড়ি সালিশিটা করতে চাই। আচ্ছা, আমার এখানে কোন লোকজন লাগবে না, শোনেন মেম্বার, আপনি অল্প অল্প কথা কইলে আপনি বসবেন। আপনি আমার হৌরি লোক বন, আমার হৌরি লোক বইয়া দুই কথা কন, চা খান পান খান জমেয়া। ভাইয়েরা যেহেতু আপনি ওই বেটার বিয়েটা দিয়েছেন, আপনার লাগবে হ্যাঁ একটা লেনদেন আছে। কি লেনদেন আছে বাবা, এক কথা আপনি আমার জিগাইয়েন না। আপনি দয়াল্লার কিরাম করতে পারবো না, মরা লাগবে। কইবেন যে আপনি বন বইয়ে কথা কই মাইরে হে বেটাটা দিয়ে দেন। এই ব্যাপারে আপনি একটু আলোচনা করতে পারবেন না? হ্যাঁ, এটা তো আলোচনা করবো, সমস্যা নাই, এটা আলোচনা করলেই তো হইবে। কিন্তু আমি সালিশিটার ডেটটা কবে দিতে পারি? সালিশির তারিখ আপনি আপনার মতো করে দিও, আপনার মতো করে বুঝিয়ে আপনি দিয়ে দেন, আমরা উপস্থিত হবো ইনশাল্লাহ। চাচা সবই ঠিক আছে, এখন আমার তো মেয়ের বাবার লাগে বসলাম, বা মেয়ের লাগেও তো আমার দুই এক কথা কওয়া লাগে, যে মেয়ে আসবে কিনা, সে রাজি কিনা, এটা তো আমার একটু বুঝপড়া করতে হইবে। একটা সালিশি বসার আগে তো একটা ব্যবস্থা আলোচনা করতে হইবে। কেন? এটা কি মগের মুল্লুক? কথা বললেই হবে নাকি? আমার লাগে বিয়ে হয়েছে না, আইবে না কা? ও আইবে আর মাই আইবে। আর মায় আইবে কা? এটা বললাম না, যাই না। আর মাই আইবে, আর মাই আইবে সংসার বুঝাই দিয়ে যাইতে, মাইয়াই শিখাইবে কেমনে সংসার করতে হয়, কেমনে কি করতে হয়, এই শিখাই দিয়ে যাইবে, হেললে গাইবে। ও যাই হোক, এই কথার একটা যুক্তি আছে, মেয়ের লাগে মেয়ের মায় আইসা মেয়েরে বুঝাই টুজাই যাইবে, এটার একটা যুক্তি আছে। যাই হোক, আমি ওই কথাই কইছি। আর বাবা শোনেন, আপনি একটা বুঝছে তারিখ দিয়ে আমার কন, আমি এই দিন উপস্থিত হবো, কিন্তু আমার দিকে খেয়াল রাখতে হইবে। আমি কিন্তু আমার আর শেষ ভরসা আমার কাকুলি, আমি বুড়া বয়সে, আমার এখন কাকুলি ছাড়া আমার আর কোনো পথ নাই, এটা আপনি মাথায় রাখছেন বাবা। যাই হোক, আপনি সমাজ ব্যবস্থার উপরে আস্থা রাখেন, এটা বসলেই তো একটা সমাধান হইবে না। আমি যাই হোক চেষ্টা করবো যাতে লিগ্যাল একটা কিছু বুঝাইয়া কাকুলিরও ম্যানেজ করে আপনার এই ঘরে উড়াই দেওয়া যায় কিনা। যদি কাকুলি না হয় তাইলেও আপনি ঘর দুয়ার ভাঙেন না, কারণ আপনার বড় চাষি লাগলে ইয়ে থাকবে, তো ঘর দুয়ার তো নষ্ট করা যাবে না। তা আমি গেলাম মুরব্বী। আচ্ছা ঠিক আছে, যান আপনি দেন। আইসে আমার একটা বুঝতে চাইছে, কাকুলি না আইলে এত কি বড় চাষি ওবিডি আমি ঘরে উঠাবো? মেম্বার হেললে কি ওনার সব কথা আমার শোনা লাগবে? খালি সালিশি হোক, আমার পক্ষে সালিশি হোক, তোমাকে ওনার মেম্বার আমি তাই নো মারি না। কি হলে ঘরটার পিঠে মুনো সালিশি পর্যন্ত অপেক্ষা করি, আর পিঠে গেলাম না। এইরকম একটা ঘরে একলা থাকতে পারে কোনো মানুষ? আরে কাকুলি, কি করতে গেলি আমারে? কথা না দিকে মাই বলে রানবে পানি বলে কইছে, হেল পানিটা দিয়ে পানি পরে দিয়ে মানে দিকে আমার কথা। বাহ, কি আন কি করবি? আমার মানিজ্জাত খাবি না আমার কথা মতন চলবি? কোনটা করবি? কোন বিষয়ে কি হলো? কোন বিষয় এটা তো না বোঝার কিছু নাই। আব্বা আগে তো বিষয়টা বুঝ দইবে, এটা কোন বিষয় এইবার না আমরা সিদ্ধান্ত তুমি সংসদে। উনি একজন স্পিকার জ্বালাইছে, উনি বিল পাস করবে কোনটা কমু সেইবার মোর কইতে হইবে এটা না। সাই দেখ তোর এখন বলাস কিরা, যা আনতে ঘর যা, সবার সামনে তো স্যার। কেউ ঘরে যাবে কি লিগিয়া? আর আপনার লাগে আমি করেন কি লিগিয়া? কাকে কি লিখিয়া কার বলাইছি আমি হানি? আপনার যা কল লাগে আপনি আমার বাসিমনে বই কোন। ঘরে বইয়া তিন মায় ভয়ে মিললে হইবে তা জোট পাতাইছো না। সাই দেখ, মামলা মকদ্দমা, থানা, চেয়ারম্যান, মেম্বার, মান্যগণ্য, এহানে সেহানে সবকিছু তো মানিজ্জাত সব খুয়াইছো। ভালোই ভালোই মতি মেয়ের আমি খবর দিই, দুগ্গা ডাল ভাত খাইয়া হেবে সুন্দর মতন মাছ চলিয়ে যাও। আপনার আমি একটা কথা কই, আমি যাবো না। কে যাবি না? কে যাইবি কামে এই একটু কন দেই। যাইবেন না তা থাকবেন কমে? আব্বা আপনার বাসা থাই হাইতে আমি তো বেশি সমস্যা হই থাই, তাহলে আমার যেমনে যাও আমি সেমনে যাবো অনেক।
ও জেমে যাওয়ার হেমে যাবা তা জেদ্দারে যাবা হে কি আদগানি জমি আর 2 লাখ টাকা দিতে পারবে আছে হের বাপের সম্পত্তি এরম হ্যাঁ হে কি আফগানি জমি আর 2 লাখ ঠাইনে খাইছিল আমনে এনে খাইছেন আমরা আমনে ও এখন বাপে খাইছে বাপে জানবে আপনারা কিছু বোঝেন না এই যে রদ বদল করছেন মেমে দৌড়ান এই বাপের যে প্রেশানি এখানে ইজ্জত মান ইজ্জত সব মাটি লাগে মিললে গেছে হ্যাঁ তোমাকে ইজ্জত যায় না হ্যাঁ কি আর নোমান ভাই যদি এই টাহার জমির ড্রাইভার নিতে চায় আমি তো কব না লাগবে না। শালা ফো শালা শালা কত বড় বেয়াদব হুজুর বেলাই থাকবেন হুজুর আমার সিয়া বড় হুজুর আজকেরা আমার মাইয়া জিনেও আফগানি জমি আর 2 লাখ টাকা যদি আমার দেয় হ্যাঁ আমি জামাই বললে গ্রহণ করবো নাইলে ওই মতিমিয়ার দ্বারে যাও তাড়াতাড়ি যাও আমার উদ্ধার করো নাইলে কিন্তু ঘরে কেউ থাকবে না আমি ঘরে কিন্তু আগুন দেবো একাল আগুন দিন দিন যাইতেছে বুড়ো হইয়া হেরপর আক্কেল জ্ঞান নাই আত্মা সব গেছে কবরে হেরপর সম্পদ ছাড়ে না গেছে আয় হয় আয় আরে বেটা টেনশনের কিছু নাই কাকুলি কাকি যখন আমাকে লগে সেহেতু কাকি কি না ওই কাকুলি ভাবি আমাকে লগে সেহেতু এই যে শালিতে মুখ ঠকাইতে পারবে জীবনেও তোমরা তো কথা কই না, তোমাকে সবাই আমার চেনা আছে। হ্যাঁ, আমার এই বিপদের সময় তুমি কেমনে বলাই গেলা? তুমি কেমনে আমাকে তুমি কমে চলে গেলা? বন্ধু বান্ধব কি জিনিস আর রক্তের মানুষ কি জিনিস এটা আমার মাপা হয়ে গেছে। আমার এই বিপদের সময় তুমি কেমনে আমাকে তুমি পলাই গেলা কৌদি? ভাই হন তোরা রাগোস না। আর বেটা ওই যে আব্বাই হইলো ওই মুসলি বাড়ির দে আমার কাঁঠাল কিন না বুইনে বাড়ি আমার পাড়াই দিস। আর হ্যাঁ তো তাই ঢাকা হইলো সায়দাবাদ। এখন আমি বাস দিয়ে যে গেলে দোলাইপের নামছি আমার মোবাইলে লই গেছে চোরে। এবার আমি গিয়েছি বোনের বাড়ি একটু ভালো মন্দ খামু থাকমু 2 দিন বেড়ামু ঢাকা শহর গেছি ঘুরমু টুরমু। হ্যাঁ তো তোকে টেনশনে আমি আইয়ে পড়ছি। এখন ভালো মন্দ খাইলাম না ঘুরলাম না কিছু কিনলাম না, এইটা আসলে আমার সব থেকে বড় অপরাধ। হয় বুঝি না, মোবাইল যায় দলাই খেল যায় আম কাটাল সবই বুঝি, বন্ধুগো বিপদ দেখে পলাইছে। এ গুট্টে বান্দর তুই কি কইলি? আচ্ছা থাম, সিলি করিস না। তোমরা আছো তোমাকে আম কাটাল আর মোবাইলের টেনশনে, আমি এসে আমার জীবন মরণের টেনশনে। হে টেনশন তো তোমাকে অবৈধ নাই। এবার রন্যে কই? হ্যাঁ রন্যা খাইলে পুলিশে লড়াইলে না সেই ডরের ছোটে হে বেটার হচ্ছে গায়ে জ্বর এখন বলে আজকে লাইন চলে বাড়ি। তোমাকে তো জ্বরই উঠবে। আমার বিপদের সময় তোমাকে জ্বর উঠবে, তোমাকে আম কাটাল আরাম যাইবে, তোমাকে মোবাইল আরাম যাইবে, তোমাকে যে কত কিছু হইবে তা আমি বুঝি না। হ্যাঁ, এ বিপদ তোমাকে হইতে আমি পারতাম জ্বর উঠাইতে খাই, আমি জীবনও পারতাম না। জ্বর উঠলেও জ্বর নামবে যেতে আমার বন্ধু বান্ধবের বিপদ দেখলে। এগুলো আমার লক্ষ্য হইলাম নাই বন্ধু, আমি কিন্তু কাল পুলিশের লড়ান গাইছি, পুলিশের বাড়ি গেছি। আচ্ছা ভাই থাম, তোরা থাম, আমার কিছু ভালো লাগতেছে না। শালিশিতে কি হইবে কেমনে যেতে যাইবে এই পরিকল্পনা কর। আমি তোরা কইলাম না আমাকে কাকি যেহেতু আমাকে লগে আছে, আমার কাকি কি আমার কাকুলি ভাবি আমাকে লগে আছে সেহেতু আমরা জিত কোনো পেয়ারা নাই। সবই ঠিক আছে, এরপর আমাকে একটা প্ল্যান থাকা উচিত। দেখা গেছে আল্লাহ না করুক শালিশিতে আমরা ঠকিয়ে গেলাম, সে সময় কি হইবে? আমার মৃত্যু ছাড়া কোনো পথ কিন্তু বাই থাকবে না, আমি কই দিলাম। আর কাকুলি বা আমার ছাড়া থাকবে কেমনে? এর যে আমার প্রতি কত ভালোবাসা, আর যদি তোমরা বুঝতে হলে তোমরা কি যে করতে আমার লাগে আমি নিজেও করতে পারি না। আচ্ছা নুমান, তোরা কি বিয়ে করছিলি? সত্য কথা বলতে বিয়ে আমরা করি নাই। বিয়ে করি নাই এটা ঠিক আছে, কিন্তু আমরা একলাগাও কলম আসলাম না, আমরা আলাদা আলাদাই থাকছি। নাউজুবিল্লাহ, ইয়ে বলে বিশ্বাস করা লাগবে, অত ইমান আবার আমার নাই। এবার তুই কি কইলি? না আর কিছু না। আচ্ছা নুমান, এই 4-5 দিন পরে তোর উদ্ধার করলাম, তাই এতদিনে বিয়েটা করলি না কা? বিয়ে করি না ভাই, একটা স্বপ্ন আনলে জীবনে একটা সুন্দর একটা মাই দেখে বিয়ে করবো। বিয়ে করিয়া বড় একটা অনুষ্ঠান করবো, সুন্দর গায়ে হলুদ হইবে, আমারে আমার বউরে পাশাপাশি বইয়া গায়ে হলুদ দেবে, আমার বন্ধু বান্ধবেরা যারা আছে আত্মীয় স্বজন সবাই একটু নাচবে, আনন্দ করবে, ফুর্তি করবে, সুন্দর একটা বাসর ঘর সাজাইয়ে থাকবে। এই বাসর ঘরে আমি যাবো, আমার বউ আমার লাগে অপেক্ষা করবে, আমি যাইয়া সুন্দর করিয়া লাল শাড়ির ঘোমটাটা আমি উড়াবো। কলাম না গমটা পর্যন্ত থাক। আচ্ছা যাই হোক, এই কারণে আমি বিয়েটা করি নাই। আমি চিন্তা করছি আমরা আলাদা থাই, আমার সবকিছু যদি সমাধান হয় আমার স্বপ্ন আমি পূরণ করবো, আমি এরকম আনন্দ ফুর্তি করে আমি বিয়ে করবো। আর কি এর লেগে বিয়েটা করতে পারি না। হনুমান মেম্বারে কিন্তু যে কোনো সময় সালিসির তারিখ দিয়ে লাগতে পারে। আর এই সালিসিতে যেমন পুলিশ এবার এলাকার গণ্যমান্য এবার মেম্বারে সবাই থাকবে। হ্যাঁ, যেহেতু মতিমিয়ার টাহা বেশি সেহেতু একটা অঘটন ঘটতে দেখতে রে, তা আগে আমরা এর লিগে প্রস্তুত থাকতে হইবে যাতে কোনো কাম না হয়। সব ধরনের প্রস্তুতি আমার লওয়া আছে, টেনশন করিস না। ইনশাল্লাহ যেহেতু ভালোবাসার একটা ক্ষমতা আছে, আমরা যেহেতু দুজনকে ভালোবাসি, কাকুলি আমাকে ভালোবাসে, আমি কাকুলিকে ভালোবাসি, এই সালিশিতে আমরা জিতবো, এটা আমার বিশ্বাস আছে। এখন হন মায় ভাত রাঁধছে, সবাই বাড়িলে ভাত খাবি আয়।
আজগো আসে তো আন্ডা কম পারলে কা আমার করো কি আন্ডা বাইর করি ওর তোমার লাগ কথা আছে কি কথা আমার আব্বাই যে হচ্ছে আমি আব্বার লাগে একটু খারাপ ব্যবহার করছি আর আমি যাই আব্বারে বুঝাই কই যে নিয়ার বউ গেছে গেছে আমরা যেন সবাই মিললে এক লগে এক সংসারে থাকতে পারি এই বিষয়ে তোমার মতামত কি আমার মতামতের আর আছে কি বাবা তোর মতামত তোর আব্বাই শুনবে না আর মোর মতামত শুনবে না হ্যাঁ রে হেন্না গো দেখছি হে ফহির বেরি গেছে এই ছোট মাতারির লেগে ফিহির আনতে অকি মাগো তুমি জানালা কেমন যে ফির আনতে ফইর বাড়ি গেছে এগে তো মুই গেলাম তোর বাহের লেগে ফিহির আনতে যাতে ওই বুক যেন না থায় তালাক তলাক যেন হইয়ে যায় এইবার আবার কালে দেখ কি তোর ভাই এই বেরতে ঢোকে আমার মুন্ডায় কামড় দিয়েছে এইবার আমি আড়ালে দেখি এবার দেখি এই বেরতে হে ঢোকছে কি লিগে ঢোকছে এলে বোঝো আর বোঝার বাহি আছে এরপর মাগো আমি আব্বারে সর্বোচ্চ বুঝামু এ যেন বাড়ি ফিরে যায় আর তোমার একটা কথা কই তুমি আব্বার লাগে খারাপ ব্যবহার করবে না আর তোমার একটু সোফা চলে বেশি কি কইলি আমার সোফা চলে বেশি এখন তো কবাই তোমার বাহে কয় আমি আমার দোষ তুমি কবা আমার দোষ এখন সব দোষ আমার না পাইলাম স্বামীর দিয়ে শান্তি না পাইলাম পোলারদের দিয়ে শান্তি আমি এই সংসারই থাকবো না কান্দন হনো আমি পড়ছি এটা দোঠালার মধ্যে না পারি মায়েরে বুঝাইতে না পারি বাহিরে বুঝাইতে তো যে কর্ম আমার ভালোই লাগে না তো যন্ত্রণা একটা মানুষ আত্মীয় স্বজন এই বিপদের দিনে পাশে থাকবে না কেরা বান্ধব বান্ধব খালি পাবা খাওয়ার সময় যে কালে বাড়ি একটা বিপাতামু হেইকেলে আমার সব বান্ধব আইয়া হাজির হইবে আর কোনো বান্ধব এখন আমার বিপদের দিন আমার পাশে নেই আসসালামু আলাইকুম আচ্ছা বন বন কেমন আছেন জামাই আসসালাম বন আচ্ছা আপনি বল বন 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 আমার দেন থালনা পারবেন আসেন কেমন আছি জামাই ভালো কি থাকতে পারি কন যাও কারণ আপনার মাইয়ের লোক কথাবার্তা হয়েছে মোটেও মানে এই দিন যাওয়ার পর কি করছে মূলত মাইয়েরে আমি কইছি একটু জামাইদের যাইয়া আমার একটু বিপদ উদ্ধার কর আর ইজ্জত খুয়াইস না কি হাতে কি রাজি হয় না মোটেও আমি তো শুনেতেই পারি না মাইয়া এত পরিমাণে আমার উল্লেখ করে এরা মাইজি পোলা সব একসাথে ষড়যন্ত্র চালাইতেছে আমার মনে হয় আমি গলায় দৌড়ে দিই আমার ভালোই লাগে না আমার এই বিপদ আপদের দিনে কোনো আত্মীয় স্বজন আমার পাশে নাই কেউ ওই কয় না আমি এত বিপদে আছি তোমার পাশে খানাইছি আমার এখন বর্ষা হয়েছিল উপরে আল্লাহ নিছি ইল্লা আমনে আমনে ছাড়া আমার কোন জায়গা নাই আপনার পাও দোষ আপনার মাইয়ের আপনি ম্যানেজ করেন দি আরে আমি একটু বন্দি লাশ শরমের মাথা খাইছেন আপনি আমার বড় না বয়সে তো অনেক বড় দূর বয়সে বড় জন্ম ছাতা আমি আপনার জামাই এইটাই বড় সম্পর্ক আপনি শোনেন আপনি কোনো টেনশন করেন না আমি বাচ্চা থাকতে আপনি চিন্তাই করবেন না মাইয়া যে কায়দায় হোক বুলাই হোক কথাই হোক যে হোক বুঝাই শুনাইয়া আপনার ঘরে আমি পাঠামো আপনি নিশ্চিত থাকেন আচ্ছা জামাই একটা ভালো কথা আপনি যদি অনুমতি দেন তাহলে কথাটা আপনার লাগে আমি একটু কম আর দোষ তুই আপনার অনুমতির কি আছেন তুই হরু জামাই কথা আমি কম দি শোনেন আজকাল মাইয়েরা সোনা গয়না এলে পাগল একটা যদি চেইন দেন 3টে হাতের আংটি এই কানে 2টা ঝুমকা আর এক জোড়া যদি হাতের রুলি দেন আমি কমু কি কাকুলি যাইয়া কাকুলি এই জামাই পাড়াইছে দেখবেন ও তো ভালো আর মায়ের আজকে ওই যে মায়ের ওই আর কি ফুর্তি আচ্ছা তার মানে আপনি বুঝেছেন যে আমি যদি এখন 1 সেট স্বর্ণের অলংকার আর কি বানাই কাকুলির দিই তাহলে কাকুলি খুশিতে আমার বেড়াই পড়বে হ্যাঁ হ্যাঁ জামাই আসলে একটা কথার কথা শুনেন জামাই এই যে আপনি দেবেন বা আপনারা কইছি আসলে এটা কিন্তু বাস্তব না, একটা কথার কথা দুজন মানে আলোচনা করতে আছি। যদি আমার টাকা থাকতে আমি বানাইয়া মাইয়ের হাতে দিতাম, এই যে জামাই পাড়াইছে আপনি আবার মাইন্ড করেন না জামাই? না মাইন্ড করার কিছু নাই, এরা কথা কালে খারাপ কর নাই, টাকা পয়সা তো বাইরে উড়াই, হ্যাঁ সেইতে ঘরেরটা ঘরে দিল ঘরেই থাকবে, এটা আমি বুঝি। তারপর যদি ধরেন 2টা হাতের আংটি, একটা চেইন, আর যাইয়ে কানের 1 জোড়া ঝুমকা, আর 2টা হাতের রুলি, এই যে যদি বিষ্ণুর দহন দিয়ে বানাই অথবা কিনি, তাইলে কত কি খরচ যাইতে আনুমানিক? জামাই আপনি তো বুদ্ধি কম না, তারপর আমি কমু তাই 1,2 হয়ে যাইবে মনে হয়। হ্যাঁ সোনার দাম এখন মাঝামাঝি জায়গায় আছে তো, তারপর কম না, 2 লাখ টাকার মধ্যে আশা করি 22 ক্যারেট না হইলেও 18-20 ক্যারেটের মধ্যে হারিয়েলাম নাকি? তা ওই জামাই আপনি কিনবেন না আমার টাকাটা দেবেন? না আমি আর ফাও আলো স্বর্ণকারের দোকান কিনতে যাবো, আমি
এই কাকুলির জায়গায় বিয়ে সেই কি লাগবে কিনতে গেছি মানে আশাশি করছে যে বুড়ো হলে বেড়া সোনার দোয়া নায়িকা সোনার দোয়া নায়িকা সোনার দোয়ানে কে যাই এত বুঝি আমি সোনা তো আমি ঘরে সোনা বাইরে সোনা আচ্ছা যাই হোক তাহলে আমি আপনার টাকা 2 লাখ দিয়ে দিই আপনি কিনা কাকুলি একটু বুঝাই কন তার মন তো টাকা দিতে আসি আগেও দিছি আগে নেছেন 2 লাখ আফগানি জমি এত আমি কোনো সময় সমালোচনা করি না ওর হিসাবে আমার বাপ বাইসে থাকলেও তো দিতাম হ্যাঁ হ্যাঁ যাই হোক আবার দিতে আসি আপনাকে টাকা পয়সার কোনো হিসাব নেই তাইলে আপনি বন আমি টাকা লই জামাই আমার থাকলে কিন্তু আপনি এটা চাইতাম না। সেটা আমি বুঝছি আন আপনি করেন তাহলে আমি এখানে 2 লাখ টাকা দিয়ে দিমু আপনি যাইয়া সোনা গয়না যেমনি যা লাগে কিনিয়া এরপর আপনি কাকুলি খালি একটু বুঝাই কইবেন আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার খালি চাওয়া পাওয়া কেবা জানেন। আচ্ছা যাই হোক ওগুলো বাদ দাও, তোমাকে বাড়ির মতি গতি গিয়ে কও তোমার ভাই কি কয়? আব্বা হে আর কি কইবে, আব্বা হে তো ওই হারামির পক্ষ লইই কথা কয়। তবে তুমি টেনশন করো না, আমি আমার ভাই আমার মা এরা সবাই তোমার পক্ষে আছি। তা তোমার ভাই এর পক্ষ লই কথা কইবে না, কথা কইবে কি আমার পক্ষ লইয়া? তোমার ভাই হাতে দিয়ে জায়গা নেছে না, নগদ টাকা নেছে না, সমস্যা নাই, টাকা পয়সা খাইছে তো খাও, সময় আইলে আমি সবকিছু আবার বুঝাই দিমো অনেক। এখন হনো তোমার যা ভালো মনে হয় তুমি হেয়ে করো, আমার বাপে বাদে আমার ফ্যামিলির আর যারা আছে এরা সবাই তোমার পক্ষে আছি। আচ্ছা ওই ফোনটা রাহো দি একটু, মেম্বার আইতে আসবো না আমার বাড়ির দিকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি আইলেন আমাকে বাড়ি, আপনি আমার প্রয়োজন হলে কইতেন আমি যাইতাম আমাদের। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক আমার ভোটের সময় তো আসছি গ্রামে গ্রামে, এখন তোমাকে সমস্যার প্রয়োজনে যদি না আসি এটা খারাপ দেখায় না, সমস্যা নাই, এখন তোমরা তো আমার ভালো থাকতে দাও নাই। ওখান কি ভাই আমরা আপনার ভালো থাকতে দিই না কেমনে হয়? যাই হোক তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? তুমি দেখতে হতে কত সুন্দর একটা ছেলে, লেখাপড়াও করছো, এখন তুমি একটা অবিবাহিত মেয়েরে বিয়ে করবে, হ্যাঁ তুই ওই বুড়িয়ার ওই মতি মেয়ের নিহের বউডারে তুমি বিয়ে করছো, এটা কোনো কথা হইলো? কও এটা ভালো দেখায় বলো? না মানে কি কবু, বিষয়টা হইলো কি, ভালোবাসায় তো আসলে কেডা কের বউ আর কেডা কি হ্যাঁ তো দেয় না। আমার হ্যাঁ ভাল লাগছে, হ্যাঁ আমার ভাল লাগছে, দুইজনে পলাই গেছি, আর বাইরে আমি কিছু জানি না। যাই হোক এই জন্য কি তুমি আর একজনের মুরব্বী মানুষের বউ লইয়ে তুমি এই ভালোবাসার দেখাবা? এটা তুমি ঠিক করো নাই। যাই হোক কথাবার্তা বাদ, এখন আমি শীঘ্রই সালিশির তারিখ দেবো, এছাড়া তোমার কোনো কথাবার্তা আছে কিনা? ভাই আপনি আপনার মতো সালিশির তারিখ দেন, সালিশি বলেন, আমার কোনো সমস্যা নেই, আমার এখানে কোনো করও কিছু নাই। আমি যেহেতু হেরলই আমি পলাইয়েই গেছি, আমি হেরলই সংসার করবো। যাই হোক তোমার কথাও শুনলাম, কিন্তু তোমার একটা কথা বলি, মতি মিয়া কিন্তু অত সহজ মানুষ না। বুড়ো বয়সে যখন জাগা জমি সম্পদ তারপর টাকা পয়সা দিয়ে যদি ওই মাইয়ে বিয়েই করতে পারে, মতি মিয়া কিন্তু এটা নিয়ে খেলাধুলাও করবে, এটা তুমি মাথায় রাখো। সে আর কি খেলাধুলো করবে, সর্বোচ্চ আমার নামে মামলাই করবে, মামলা করলে করুক, মামলা যদি হে করে হাতে আমার কোনো আপত্তি নেই। আমার 5 বছর তো সাজা হইবে, বা 6 বছর হোক 2 বছর একটা সাজা তো হইবে, এই সাজা খাইতে আইয়া আমি এবার আমি এই ইয়ার লই সংসার করবো, আমার হাতে কোনো আপত্তি নেই। যাই হোক তুমিও অত সহজ মানুষ না, মতি মিয়াও যেমন তুমিও এরম। যাই হোক যেটা ভালো মনে করো এটাই করো, আমিও শীঘ্রই সালিশির তারিখ দেবো এবং তারিখে ওই সমাজই ফয়সালা করবো, তোমরা যা ভালো লাগে এটা করো। ঠিক আছে আমি তাই এখন ঘরে লন না আমি গেলাম, পরে ইনশাল্লাহ দেখা হবে। সালিশি করবেন সমস্যা নাই, করিলেন, যেটা লিগ্যাল যেটা হেডেই করিলেন আর কি। ও চাচি, চাচি, এ নাউন, হ্যাঁ ঘরে আছো ভাই? চাচি কেডা? ওই দি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। নয়ন কই? হেডা বাড়তে থাকে, হেডাই স্যার বাহের না যে মন চাই হেমে যায়। কাকি একটা কথা কই শোনেন, আসলে ওই আপনার পোলাটা লম্ফাই খেলি বুঝলেন, আর মাথায় নাই দুন্নুর কিছু। হ্যাঁ বাবা তোমার কোয়া লাগবে না, হে খবর আমার জানা আছে। আইসো কা কি খবর? এখন চাচি শোনেন, মেম্বারে তো যে কোনো মুহূর্তে একটা ধরেন সালিশি তারিখ দিয়ে এলাইতে পারে, তাই দিলে ধরেন ওই নিহার বউ চাচাই পাইয়ে এলাইলে, তা পাইলে খেলে বোঝেন আমার কপাল পড়বে না? হ্যাঁ রে বাবা কোয়া ফলতে এমনি আমার পৌরা। চাচি শোনেন, আমি একটা কথা কই, সালিশির যেদিন হইবে আমি আম্মের খবরটা জানাম, আম্মে সেদিন একটা বোরকা গায়ে দিয়ে যাইবেন, যাই গিয়া হাতে থাকবে একটা বিষের বোতল, আপনি সালিশির ময়দানে একটা গোট দেবেন, চিক করে লইবেন, মানে পুরা সালিশিতে লন্ডন বানাই লইবেন। হ্যাঁ হ্যালি এই নেন সালিশির মানুষগুলো মেম্বারে আমরা মিললে দিলে সবাই খাড়াই কমু, ওনার ওই চাচায় আর ওই ওই নিজের বউ রাখতে পারবে না,
ওনার ছাড়িয়ে দিতে হইবে, তা সিলেক্ট থাকতে হইবে। এইসব কাহিনী হলেই দেখবেন আমাদের ঝামেলা মাথা দিয়ে চলে যাবে। এই দিন আমরা বুদ্ধিটা দিলাম, আমাকে মতো এই বুদ্ধি আমার এই দুনিয়ার কেউ দেবে না। আমি বিষয়টা মাথায় রাখেন খুব। আচ্ছা বাবা আমি সবই বুঝলাম, আমি অনেক বিষের বোতল লই যাম, আমি কখন বিষ খাম? আরে বাবা বলছেন না, অভিনয় বলছেন না, অভিনয়। বিষের বোতলের মধ্যে কেরাসিন ভরে লিখে দিবেন, যদি দরকার হয় কেরাসিন একটু খাইবেন, কারণ কেরাসিন খেলে মানুষ কিন্তু মরে না। হ্যাঁ, কিন্তু আপনার অভিনয়টা দক্ষভাবে করতে হইবে। আপনি শোনেন, একটু যদি খাওয়া লাগে আপনি কেরাসিন খাইবেন, খাই যদি অসুস্থ হয়ে পড়েন বমি তুমি আয়, সমস্যা নাই তো। আমার ফ্রি চিকিৎসা আমরা নিয়ে আমাকে রনি ডাক্তার আছে না, আর রনি ডাক্তার আই আমার ফ্রি জিজ্ঞেস করে দেবে। এইবার শোনেন, অভিনয়টা আপনি পুরা ভিলেনের কায়দা করবেন। হ্যাঁ, মানে ইমোশনাল এমন করবেন, হ্যাঁ, যাতে অনেক টোটাল সব সালিসির মানুষ খারাই আমের পক্ষে কয়, কোনো কায়দায় ওই নিজের বউ রাখতে পারবে না, আমরা সবাই কম। ঠিক আছে? আর আপনি খালি কেরাসিনটা খাইয়া। সবই ঠিক আছে বাবা, ওইখানে ওই পোলার বাহে আছে, হে যদি দেখকে মোর যদি দেখকে সেতে। আরে বাবা এত চিন্তা করেন কা, সেতু আমরা আছি না। আরে চাষি আমার কোনো আন্দাজ পাইরে না আছে, দেখানে আমার জীবন মরণের সমস্যা। হ্যাঁ, আমি আসেন কেরাসিন লইয়া, এই গেল সেই লইয়া, দরকার আমি মানে মদ খাইবে না, দরকার বিষ খাইবে না, হ্যাঁ ওই সালিসটা আমার জেতা লাগবেই। সবই ঠিক আছে বাবা, আমি কই সালিশির দিন যামু। হ্যাঁ যাইবেন। এইবার আমি যাই এই কাহিনীগুলো করবেন, করার পর যদি হয়নি ওই তালাক না হয়, তাহলে আমের জোতা আর আমার গাল, এটা পাঁচ একটা কথা কই গেলাম। কথা এই পর্যন্তই। এই পর্যন্ত চলো গেলাম, আসসালামু আলাইকুম। ইমন বাসায় আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বাই কই? আব্বা তো বাসায় নাই, বসে। কি আয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। বল, তাই কি খবর ভাই, একাল বাড়ি পর্যন্ত আই পড়ছেন? আরে বাড়ি পর্যন্ত আইছি, তোমরা তো এখন ঠেয়াই দিছো, এই ফয়সালাটাও তো দেয়া লাগে সালিসি ব্যবস্থার মাধ্যমে। ফয়সালা তো করা লাগে, কিন্তু আমার বই নই মতি নিয়ে একবার তো যাচ্ছে না। আমার ভাই ঠিক কথাই কইছে, আমি আর সংসার করবো না। সবই ঠিক আছে, তারপর এটার তো একটা সমাধান করা দরকার। না এটা ঠিক আছে, সমাধান করা তো উচিত, করেন সমাধান। এটা ফয়সালা তো একটা বিষয় না, ফয়সালা তো আরো আছে, কারণ তোমার বাপের লাগে মতি মিয়ার লাগে একটা লেনদেনের একটা বিষয় আছে, এটারও তো একটা ফয়সালা করার দরকার নাকি? না সমস্যা নেই, আমি সব ফয়সালাই করতে পারি, নাতে আমার কোনো নেই। আর মেম্বার কেমন আছেন? এটা আরে আপনি ভালো খবর আছি। দিলি তো আমি যাইতে পারতাম। আর আরে এখানে মিটিং কি? আর মিটিং দেখি রাইছি মেম্বারে এনে কথাবার্তা চলতেছে, আবার মিটিং। চাচা যে বিপদে হালাইছেন, এখন বাড়ি বাড়ি আওয়াজ ছাড়া তো আর আমার উপায় নাই। যাক সমস্যা নাই, ইলেকশনের সময় তো বাড়ি বাড়ি গ্রামে আড়ন্য অভ্যাস আছে, এখন সমস্যা নাই। এখন এটার তো একটা ফয়সালা করা দরকার। অবশ্যই দরকার। এখন কবে তারিখ টারিখ দিতে পারি এই বিষয়ে একটু আলোচনা করার জন্য আসছিলাম। আমি শীঘ্রই কিন্তু তারিখ দিয়ে হেলাম। দেন আপনি একটা তারিখ দেন, 3 তারিখ হিসাব করে আমরা একটা তারিখ হালান, আমি প্রস্তুত। যাই হোক, এখন থানা দিয়েও তো আমারে বারবার ফোন দিতে এসে এটার ফয়সালা করছি কিনা, কারণ এমন আছে আমি আপনার বাড়িতেও কিন্তু সালিশি ফালাইতে পারি। এটা আপনি ইচ্ছে আমার বাড়ি ফেলান, কোনো সমস্যা নাই, আমি প্রস্তুত। যাই হোক মুরব্বী, তাইলে আমি এখন উঠি, আমারে তো একটা জ্বালায় হালাইছেন, গেলাম তাইলে। কাকু না, কাকু ঘরে ভাইয়া, মাইজি পোলা একসাথে কাকু, শালার শালা ঘরে যা, নাহলে নলা বাইন গেলাম, ঘরে যা। মোরাই কুচ্ছেন না, মোরাই ঘরে যা। আমার লাগে আমার কথা কই, শালার শালারা বাপের ইজ্জত দেয় না, মহে মহে কথা। আমার কাকলি গাছে যে চলি, কেমনে আমি ভালো থাই তোমারে ছাড়া, পরান্ডা যে আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কি খবর? আইসো খা, আমার দুয়ারে কামটা কি লই গাইছো? আব্বা আমি থামেন, আমার কিন্তু প্রেশার বেশি, আমি প্রেশার বাইরে দিবি। আরে আইসে আমার পুতে আমার প্রেশার মাপছে, প্রেশার আজকে নতুন বাড়ছে, প্রেশার বাড়ছে আমার 15 দিন আগে, খোঁজ নেছো আমার? নেও নাই? তামসা দেখছো সবাই তামসা। আব্বা যা গেছে গেছে, যে হারছেন হারছেন, আমি নিয়ে আসছেন, আমরা তো সমাজে চলি, সমাজে মুখ ধরতে নেন, বন্ধু বান্ধব সবাই চেতায় তোর ভাই একটা অল্প বয়সী মাইয়ে নিয়ে আসছে। এই সব বাদ দিয়া আমি এই ঘরটা ভাড়া দিয়ে দেন, আমরা সবাই মিলিয়া এক লাগে থাই। এবার বুন বোনাই আমের এই কাউরের লেগে কয়টা বছর ধরে মোকো দ্বারা আয় না, আমি মোকো লাগে লন, বুন বোনাই আইবে, সবাই একটু এক লাগে থাই। তোমার মায় তোমার দ্বারে ট্যাপ রেকর্ড করিয়ে বাড়াইছে, কথা তো তুমির মুখ দেখো, তোমার মুখ দিয়ে তো কথা শুনতে আসি, কিন্তু কথা তো তোমার না, এসব কথা তো তোমার মার। রেকর্ড করি বাড়াইছে, রেকর্ড করিয়া ওই সুসলি রেকর্ড করছে বাজি ভাইয়া। আইসে আমারে জাগাই তো সমাজে চলি। ও স্যারের বউ, তুমি কোন ডাইলে সমাজে চলো? আমার সেই যে বড় সমাজ দেখছো, আমারে সমাজ বুঝাইতেছে, স্যারের পর স্যার আমার। যাও ইন্দে যাও, আমার কোনো সমাজ নমাজ লাগবে না,
আমি এখানে একটা কাকুর দত্তরে একটা তাজমহল উঠেছি, ঘর উঠেছি, আমি আমার মতো আমি থাকবো। আমার কেউ কোনো বান্ধব নাই, কোনো বান্ধব লাগবে না আমার। কোট মারবো সবাই। লাগবে কি? জায়গা জমি লাগবে, সম্পদ লাগবে। আমার নিয়ার বাউলি একটা সালিশি আছে, সালিশি শেষ হওয়ার পর যে যে ডুপাও তোমরা আমার ওয়ারিশ হিসাবে আমি তোমাকে লেখকে দিয়ে দেবো। আমার দুয়ারে কেউ লাগবে না, আমার কোথাও গেছে। আর বেশি দিন বাঁচবো না আপনিও। আব্বা আমি এরম হরে না, এরম হলে আমি মরবো না অল্পতে। আমার পাও দুইটা ধরছি, আমি একটু ইয়ে থামান আর আমাকে একটু শান্তিতে থাকতে দেন। তোমাকে আমি জ্বালাই, তোমাকে দুয়ারে আমি যাই। নিজাম মালের দোকানে কই দিছি না বাজার হারা মাসের তা নেতে নেবা খাবা, মানে হচ্ছে কেডা? খান ফিসে কই দিছি মাছ যা লাগে নেবা খাবা, মানে হচ্ছে কেউ? তা তো আমিই দিই। কইতে পারবা যে আমার বাপে আমাকে শিখায় না, খাওন দেয় না, পরন দেয় না? করতে পারবা? লেখাপড়া করো, কলেজের খরচ কেনা দেয়, খানাবাদ কলেজে প্রত্যেক মাসে আমি দিয়ে দিই খরচ জাহান যা লাগে। এখন কি করতে কও মারে? মরতে কও? আমি মরলে তোমরা বাঁচো না? তোমার মাথা ব্যথা হয়ে গেছে আব্বা এই বয়সে অল্প বয়সী মাইয়া নিয়ে হওয়ার লেখা নেগো, তোমাকে টেনশন। ও আমি শুয়ে থাই ভালো থাই, তোমরা চাও না? আমার সামনে যাও, আমার ভয় ব্যথা, আমার তোমরা বেশি দিন বাঁচতে দেবা না। শোনেন আব্বা, মানুষ তো মরলে সোজায়, আমি মরলেও সোজাইবেন না। আরে শালার পর শালা, আমি মরলে সোজামু না? মরলে কি আমি বইয়ে কবরে থুইবে? আমার এখানে তো সোজা দিয়েই থুইবে। আইসে মা হিয়ে ইতেছে যে যাও, যাইয়া বাপের একটু একটু বুঝাও। তোর মায়ের আমি চিনি না, 45 বছর বিয়ের বয়স। তোর মায়ের আমার সেই তুই বেশি চেনো? তোর চাইতে 10 বছর বেশিও তো চিনি। তুই ওই সব বিয়ের 10 বছর পর টাইলে ঘুরে গেছে একজানি কমনের আইসে আমার জ্ঞান যেতে। আমি কাকুলি না পাইলে ঘর দুয়ার আগুন দিব সিরিয়ালে এই গ্রাম হইতে এককালে দক্ষিণ কান্দা মধ্যে জ্যাপটা বাজে, মানে একটা পাইলো আমি আগুন দিয়ে দেবো। আমার কাকুলি গেছে যে চলি, কেমনে থাহি তোমারে সারা গো। আরে আল্লাহ, কষ্ট থাকলে মানুষ গীতিকার হয়ে যায়। আচ্ছা বন্ধু, তোর হালায় তোর এই বলাইলি কারণটা কি বলুন? এটা কি আমি জানি? কাকুলি আমার ফোন দিয়ে কইছে আমার ছোট ভাই যাইতে জরুরি কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, আছো কেমন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন আপনারা সবাই? আছি, ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? আছে সবাই। এখন কিরম আছে এত বোঝেনি। ঠিক আছে। কারণ ভাইয়া আইছিলাম, ওই একটা প্ল্যান আছে আমাগো, যেটা কইছে। কি পেলাম? প্ল্যান রইলে গিয়া আব্বাই তো চাইবে সালিশিতে বইয়া যে বইনেরে মতি মেয়ের দ্বারে দিতে। আমি মায় আর আফায় তো চাই না যে আমার বইনটা ওই সোসার দ্বারে যাও, আমরা তো চাই আমার দ্বারে দিতে। এখন ভাইয়া সবই ঠিক আছে, কিন্তু সমস্যা তো একটা আছে। কি সমস্যা ভাইয়া? সমস্যা হইলে কি, আমার বইনের যখন বিয়ে দেশে আব্বাই, হ্যাঁ। তখন ওই মতি মেয়েরদের দিয়ে 2 লাখ টাকা আর আফগানি জমি আব্বাই আনছেলে। এখন যদি হ্যার দ্বারে বুনবে না দিই, তাহলে তো এই দেওয়া লাগবে। দলিলটা আমি আধার বয়ানে টাকা। এটা তো একটা বড় ধরনের সমস্যা। আচ্ছা, টেনশনের কিছু নাই। সালিশিতে যদি আমরা জিতি, যদি আমাকে পক্ষে রায় আয়, তাই তো তুমি দলিলটা তো দিতে পারবে নাকি? হ্যাঁ পারবে। দলিল যদি তুমি ফিরাই দিতে পারো, টাকা তো 2 লাখ। আমরা সময় নেব, আমরা কমু যে আমাকে একটু সময় দেন, আমরা 2 লাখ টাকা আমরা ফিরিয়েই দেবো যে কোনো কায়দায়। এটা কি ভালো হয় না? আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া আমার তো আর এখানে না থাই ভালো, আমি যাই তার বিষয়টা একটু দেখি। ঠিক আছে, টাকার বিষয় তো দেখ, মই টেনশন নাই। ঠিক আছে হন বন্ধু, যা আর আমাকে প্ল্যান মতো কি হইতেছে। আমি আর ও মিলিয়ে মতিমিয়ার বরাবর ধরে গেলাম। আরে দেখো আর কইয়েছি হে সালিশিতে সময় মতো আই করবেন না। ঠিক আছে, আমি যেটা বুঝতে আছি, মতিমে আর কাকুলির বাহে ছাড়া ওখানে মনে হয় না কেউ এক পক্ষে আছে। তবে মেম্বারে যে কি করবে, মেম্বারের বিষয়টা আমি এখনো ক্লিয়ার করতে আসি না, বুঝতে আসি না। এবার হন, আমি একটা কথা কই, মেম্বারের লই এত টেনশন করিস না। মেম্বার কিন্তু বুদ্ধিমান মানুষ। উনি এখন সালিশিতে বই যেদিকে জব দেখবে সেদিকেই যে কোপ দেবে। কি লিগা? সামনে কিন্তু নির্বাচন, ওটা ওনার মাথায় আছে এখন, বুঝো নাই? না, এ কথায় যুক্তি আছে। হেরাও মেম্বারের ভোটার, আমরাও মেম্বারের ভোটার। মেম্বারের তো সবারই লাগবে। আমার মনে হয় মেম্বারে যারা লিগেলের পক্ষে থাকে। কি কম এখন ক আব্বাই সেই বেটার লাগে আমার দেবেই দেবে। হ্যাঁ, নোমান্যার কোনো আমি মানবে না। আর মইও কই দিছি নোমান্যার আমি কে লোক যাম না। তুমি কি কাকুলি? দাঁড়া কল দিতে। হ্যাঁ কাকুলি, আমি কে ডাক? ওরে বোন, তুমি কি লিখে বলে সর্বনাশ করলা? কেডা আমনে আপা? আপনার কি সর্বনাশ করছি আমি? আমি নয়নের মা। নয়নে? ও আপা বন বন বন।
বল আফা। বুঝি আমি তোমার বাড়িতে অনেক আশা ভরসা লইয়াই পেরাইছি, তুমি ওই সালিশের দিন ওই বুড়ির লোক তুমি যাবা না। আফা আপনি কান্দেন না আর এলে কোনো চিন্তাও করেন না। মুই মোর বাহিরে এই কথা সাপ সাপ কই দিছি যে মুই হেলা গার যামু না, ওই গেলে নুমানের লগেই যামু। তুমি যে সিদ্ধান্ত নিছো ওই সিদ্ধান্তের আমি ধন্যবাদ জানাই। শোনো বুই না, আমার অনেক কষ্টের সংসার, আমি জীবনে বহুত কষ্ট করছি। আমার বাপ মাই যখন ওনারে বিয়ে দিয়েছে এডালায় ওডালায় রয়েছি, মানে কষ্টের কোনো শেষ নাই। বুই না একটু সুখ শান্তি করবে এই বুড়ো কালে নিয়ে টিয়ে করিয়া বিশ্বাস করো গ্রামের মুখ দেখতে ঋণী হয়েছে, বুড়ো বেড়া নিয়ে করছে। আফা আপনি কান্দেন না, টেনশন করেন না। মোর যদি এই গর্দে বাইরে মোর লাশ বাইরেইবে মুই হের করো হেল লাগে যামু না, কোনো মতে যামু না। তুমি ওইটাই সালের সেদিন কই দরকার বললাম তো পাই পড়ে দেও যাও বন 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 সমস্যা নেই, মুই যামু না, সমস্যা নেই। আমি সালিশি ডেট মিট কবে কি দিছে কইতে পারেন কিছু? হ্যাঁ তুমি কইতে ঋণী, তবে ওই যে নোমান আছে না, নোমানের যে দুই বন্ধু হেরা তো ভালো সাপোর্ট করে আমারে। কইছে সালিশির দিন যেরম যে কিরম কিরম করা লাগবে সব মরে শিখিয়ে দিয়েছে। এখন বোন তোমার জায়গায় তুমি স্টার থাকো বোন, আমি তোমার উপরে ভরসা। আমরা হলো চিন্তা নাই, সালিশি ডেট দিছে কবে? হ্যাঁ তো কইতে ঋণে, তবে কইছে আমারে জানাইবে যেদিনকে ডেট দেয়। বোন আর একটা কথা, আমি যে তোমার বাড়িতে আইসি যেন নয়নের বাহে ভুলও যেন না জানে, আর তোমার বাহে হেও যেন না জানে, কারণ হ্যার কিন্তু রেসালা ভালো না। আপনার একটা কথা ভাই বলেন, আপনি আমার বোন দেখছেন না, আমি ওই ঘরটা যেহেতু বাইরেছি ওই ঘরে আর ঢুকমু না। আমি গেলে নোমানের লগেই যামু। ও আমি বাসায় কই দিছি, আর ওই সালিশি দিন কওয়া লাগবে কি হ্যাঁ আমি কমু অনেক। আমি যামু না, আমি চিন্তা মুক্ত থাকেন। কোনো কিরমি যদি নয়নের ভাই জানে যে আমি তোমার করতে আইসিএল গুলো পিডাই লাগছে লাইভে কে জানবে কেমনে? এই নামনি আর আমি কথা হইছে আমার মধ্যে, আপনিও কেউ কইেন নাই। আচ্ছা কথা এই পর্যন্ত রইলো, তুমি তোমার জায়গায় স্টার্ট ভাবে থাকো। হ্যাঁ আপনি চিন্তা করেন না, বুঝ তুমি আমার দিকে চাই। সমস্যা নাই, সমস্যা নেই। আমি আর যাই, ঠিক লাইবে যান। আমি আর যাইতে। উন্দুরে হ্যাঁ আবার উডোর মধ্যে উন্দুর লাগা লাগে কামটা কি চোখ? আসসালামু আলাইকুম জামাই, কেমন আছেন? সালাম। এদিকে একটু এদিকে। খবর পাইছেন কোনো? কি খবর? এই মেম্বারে তো আগামীকাল সালিশ দিতেছে। হ্যাঁ আপনি খবর পান নাই? ও হয় সালিশির খবর তো আমি জানছি, এবারে আমার জানার পরেই তো আমার বুক ছড়ে ব্যথা ধরফর। আরে ম্যাম কি চিন্তা করেন, আমি আছি না, এত টেনশন কা? ওইটাই চাই নেই। যাই হোক, এখন ই কাকুলি কি নতুন করে কোনো কথাবার্তায় গয়নাগাড়ি দেওয়ার পরে কিছু কইছে? আপনি কোনো টেনশন করেন না, আমি যেভাবে হোক আমার মাইয়া আপনার কাছে দিব। না হে বর্ষাটাও আপনার উপরে আমি করি, কারণ হ্যাঁ সারা সালিশিতে মেম্বারে যে কথাবার্তা কয় তাতে মেম্বারের কথায় বুঝি হে একটা মানে হে একটা লিগ্যাল কথা কইবে যে আমি লিগ্যাল। কত মানুষ কতভাবে লিগ্যাল কইয়া লিগ্যাল করে কে আমার লাগে একটু আমার সুখের লেগে মেম্বার একটু যদি 200 কথা কলা কইয়ে পারে না কাকুলিরা আমার আতুড়াই যেতে। আপনি টেনশন করেন না, লিগ্যাল অনলিগ্যাল সেটা আমি ওই সালিশির মধ্যে বইয়া কইয়া আপনারা তো যদি মাইয়াটা ধরাই দিতে পারি। আর কিছু লাগবে? কিছু লাগবে না, টেনশনই করেন না আপনি। আচ্ছা যাই হোক, এখন আপনি আইসেন আমার দ্বারে, আমি জানি আপনি আমার মন থেকে ভালোবাসেন এবং আপনি চান আপনার মাইয়া আমার ঘরে সুখে থাকবে, এটা আপনি বোঝেন। আপনার না এই বুঝটা আপনার গুরুগারার থাকলে হেলে তো আর কোনো দুঃখ থাকতে না। যাই হোক, এই যে আপনি আউগরি আন, আমার এগুলো খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আইসেন একটু ঘরে একটু আপনার কথা আছে। ঘরে যাওয়া লাগবে আবার? আরে সব কথা তো ভাই যদি কওয়া যায়, আইসেন আমার দুয়ারে, আপনি আমার বিপদ আফারে দৌড়ে যান, আইবেন যাইবেন, গাড়ি বেড়াটা তো আমি দিয়ে দেবো, এটা তো আমার দায়িত্ব, বোঝেন না? আরে নাওয়া দেওয়া লাগবে। আর সালিশি আগের দিন একটু খরচপাতি একটা বিষয় থাকে। আচ্ছা দিন তাহলে। হ্যাঁ এখানে কে আছো? আমার ভাগ্নে আসছে, একটু নাস্তা দাও। তারপর কি অবস্থা? আপা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মামা। আচ্ছা, তো এতদিন পরে, হ্যাঁ ওখানে দাও আগে, আমার ভাগ্নে আসছে এতদিন পরে, ওকে দাও আগে। মামা বড় আপারে বিবাহ দেশে এটা তো কম বেশি আপনিও জানেন মামা। হ্যাঁ কিন্তু বিবাহ দেশে আব্বু সেই জায়গা থেকে 2 লাখ টাকা আনছে, আফগানি জমির দলিল আনছে, কিন্তু এই বিবাহটা এখন টেকবে না। না টেকুন এই তো আমাকে তো সব কিছু ফেরত দিতে হবে মামা। কিন্তু জমির দলিলটা ফেরত দেওয়া যাবে, কিন্তু টাকা এই মুহূর্তে আমার কারো কাছেই নাই। তাহলে আমি এখন কি করতে পারি? মূলত মামা এই 2 লক্ষ টাকার জন্যই আপনার কাছে আসা, আম্মু পাঠাইছে। তাহলে তুমি এক কাজ করো, আপাকে ফোন দাও।
আম্মু এই মামার কাছে আসছি, মামার সাথে কথা বলো। আব্বা আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। তো ইমন আসছে আমার কাছে। তো আমি এখন কি করতে পারি? টাকা কি তোমার খুব ইমার্জেন্সি না, দিতে হবে? তাহলে কি ওই 2 লাখ টাকা এখন দিতে হবে? তো আপা একটা বিষয় ছিল যে ভাগ্নি বিয়ে দেওয়ার সময় তো একটু যাচাই বাছাই করে আসলে বিয়ে দেওয়াটা উচিত। টাকা দেখে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিলেন, আর এখন যে সমস্যাগুলো পড়তেছেন এগুলো তো আসলে সমাজের কাছে মুখ দেখাই তো খুব বাজে একটা বিষয় হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, আসলে এই টাকার ব্যাপারে জমির দলিলের কথাটা আসাটা উচিত না। বাবার জমি, এটা আমিও পাবো তুমিও পাবা। তো আগে আসলে এই বিপদ থেকে রক্ষা হোক। আমি তাহলে 2 লাখ টাকা ইমনের কাছে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নাও জুসটা খাও। আচ্ছা, তোমার বাবা কি কোনোদিনও ভালো হবে না? সেই ছোটবেলাতে দেখতেছি আপারে বিয়ে করার পর থেকেই আসতো আমাদের বাসায় খালি হাতে, আর যাওয়ার সময় ব্যাগ ভর্তি মালামাল নিয়ে যেত। মামা, আব্বুর অবস্থা তো সবই আপনি জানেন যে কিরকম লোক, আজীবন এরকমই করে গেল। তো তোমরা তো এখন বড় হইছো, একটু বাপটারে ভালো হইতে বলো, বাবা যেন একটু ভালো হয়। আমার কথা তো আর শোনে না মামা, শুনলে তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যাইতো। না না, এখন তো শুনতে হবে, এখন তো বয়স হয়েছে না। চেষ্টামি বাদ দিয়ে একটু ভালো হইতে বলো। ঠিক আছে, তুমি বসো, আমি তাহলে টাকা নিয়ে আসতেছি। যাই হোক মুরব্বী, আমরা তাইলে সালিশি শুরু করি, কারণ বেলা হয়ে গেছে। আমরা, আপনারা কি বলেন? যাই হোক, উপস্থিত আছেন মান্যগণ্য ব্যক্তিবর্গ, এলাকার মুরব্বীরা উপস্থিত আছেন, বাদী বিবাদী। এখানে আপনারা জানেন যে থানা থেকে আমার একটা দায়িত্ব দিয়েছে যে একটা ঝামেলা যেভাবেই হোক ঘটে গেছে, আর এটা একটা যাতে সুষ্ঠু সমাধান করতে পারি আপনাদের সহযোগিতা, এই জন্য থানা থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতায় এটা একটা শেষ করতে। আর আপনি একটু ধৈর্য ধরেন মুরব্বী, আপনি কি কন মতি চাচা, এরকম করলে তো আর সালিশিতে আমরা আগাইতে পারবো না। না, এখন আমরা, আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি বলেন। আপনি আলাদার বোন দেন, আপনি সমাজের 5 জন আর 1 জন। এখানে আপনারে আমি আনছি আমার পক্ষে কথা কওয়ার লইগে না, আমি আনছি আপনারে আমার বউ। মানুষের বউ লাগে বউ লাগে বুড়া বয়সে, বউ লাগে একটু খেদমত করবে, একটু পানি উগাই দেবে, একটু জামা কাপড় ধুই দেবে। আমি এই মেয়ের কথাবার্তা কই জমে মাইয়া আছে আমার দেবেন দেবো। একটা কথাবার্তা হয়েছে, কি কথা হয়েছে আমরা হেদিকে না গেলাম, কিন্তু আমি এরপরে মাইটা বিয়ে করলাম। বিয়ে করার পরে এই নমান্যা, তোর বাপে বিদেশ থাকে, সারার পর সারা তোর বাপে বিদেশ যাওয়ার সময় আমার টাকা ধান গেছে, কিন্তু খাইয়ে মোস্তাও আমার বউর দিকে নজর দাও। ও আমার বউ লইয়া ভাগ্যে গেছে। আমার কথা আমার বউ না, আমি দোষ দিব না। কেন? আমার বউ আসলে সহজ সরল, ওরা পল্টাই পকাই মগাই লই গেছে। এখন আপনার কত হয়েছে, আমার রিকোয়েস্ট, আপনি মেম্বারে আছেন, আপনিও আছেন, আরো সবাই আছে, 5 জন আছে, আমার বউ আমার দিয়ে দেন বাবা। আমি লইয়া নেকবাদ কিছু কমুন, আমি লই বাড়ি চলে যাবো। হ্যাঁ, যদি ধর্মীয় কোনো বিষয় থাকে আপনারা মাওলানার বলাই পুনরায় আমার লাগে আবার বিয়ে শাদী দিয়ে দেন। যাই হোক মতি চাচা, আপনার কথা ঠিক আছে, আপনার কথাও তো শুনলাম। এখন আমার প্রশ্ন এনে হইল কাকুলির কাছে। কাকুলি, তুমি একজনের সংসার করতেছো, সেই অবস্থায় তুমি বিবাহের আগে চাইতে, যদি তোমার কোনো পছন্দ থাকতো, তাহলে তুমি একজনের সংসার থুইয়া তুমি একজন বিবাহিত স্ত্রী একজনের, তুমি সেখানে চলে গেলা কেন? আমি এ বিষয়ে কিছু কইতে পারবো না। যাই হোক, এখন আমার প্রশ্ন হইলো যে নোমানের কাছে। নোমান, তুমি দেখতে শুনতে তো ভালোই, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি অবিবাহিত ছেলে, তুমি আরেকজনের বউ নিয়ে কেন যাবা? তুমি যাইতে বিয়ের আগে পছন্দ করতা বা যাইতে, সেটা একটা সমাধান হইতো, কিন্তু এখন এরকম একটা ভেজাল কেন বাজাইলা? বিয়ের আগে আমি পছন্দ করবো কেমনে? আমি হ্যার বিয়ের আগে আমি হ্যার দেখছি, হ্যার বিয়ের পরে তো শাশুর লাগে যখন আইসি সেই সময় আমি দেখছি, এটা দেখে আমার পছন্দ হয়েছে। আমি সেই সময় মনে মনে নিয়ত করছি যে কোনো একটা কিছু আমি করবো, এর লেগে আমি করে চিন্তা করছেন মেম্বার। যাক মুরব্বি, আপনি শান্ত হন। মতি চাচা, আমরা উঠাই ফেলাবো, মানুষ চেনো আমাকে। যাক, আপনি শান্ত হন। এখন আমার কথা আছে এখানে, কথা হইলো কাকুলির সাথে। কাকুলি, তুমি কি মতি চাচার লাগে সংসার করবা না কি করবা? না। কি? তাহলে তুমি এখন কি করতে চাও? আমি নোমানের সাথে যাবো। নোমান, তোমার এখন তুমি কি সিদ্ধান্ত দাও?
আমি সিদ্ধান্ত দেবো যেখানে কাকলির সিদ্ধান্ত যেটা হেঁটে আমারই সিদ্ধান্ত, আর বাইরে কোনো সিদ্ধান্ত নেই। এই একটা স্যারের শালিশ বাতাইছি, একটা নম্বর শালিশ বাতাইছি, এটা কোনো শালিশের মধ্যে পারে? আরে লুসু কথা কয়। আরে আরে চুপ করেন, আপনি শান্ত হন বে। কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেন কা, বসেন এখানে, তাহলে কিন্তু আমি চলে যাবো। করেন শালিশি? না এরকম করলে তো হবে না, আগে শান্ত হইতে হইবে, তারপরে একটা ফয়সালায় যাইতে হইবে। আপনি করলেই তো আর এটা মুখস্থ করা যাবে না। এখানে থানা পুলিশ সবাই জানে বিষয়টা। জামাই এই মেম্বারে কি বলে একটু শোনেন। মনে করতেছেন বিষয়টা কিন্তু সেভাবে না। তো কি রবে না? আমার তো কইতে হবে, বউ তো আমার কাছে, দুঃখ আমার। আরে একেডা আরে আপনি থামেন, আপনি কেডা, আপনি কেডা, আপনি থামেন। আরে ওনার ধরে বসাও। থামেন, আপনি বসেন এখানে, বসেন, আপনি বসেন এখানে, বসেন বসেন। তোর মায়ের লই আনাস কা? যাই হোক, আপনি কেডা, আপনার তো আমি চিনলাম না। ভাই এইটা আমার মায়, আর আমি আম্মের আইজকে একটা কথা কই, আমার মায় যদি আজকে ফয়সালা না ভাই, আমি ঘর বাড়ি সব জ্বালাই দিমু। যাই হোক, তুমি থামো, আর কথা বললো না, আস্তে কথা বলো। ভাইয়া আমি একটা কথা কই, আপনি সালিশি করতে আছেন, আপনার সালিশি আমরা সবাই মানি, আপনি সালিশি করেন, আপনি আমার ইন্দা বাঁচান, আমি এই সতীনের সংসার করবো না, ফারফারি আফালে আমি কোনো কষ্ট দিতে পারবো না। ওনারে বাঁচাইতে কি যাবি না মানে তোর হয়নি যাইতে হইবে, আমি জাহানে যাইতে তোর হেনি যাইতে হইবে। আরে আপনি চুপ করেন মুরব্বী, আমরা এই জায়গায় বসছি একটা সমাধানের জন্য, এরকম চাতাচাতি করলে তো হইবে না। আমি বুঝলাম না, এটা কি মগের মুল্লুক? ওনার লাগে কি ওই মেয়ের লাগে যায়? এটা প্রাপ্তবয়স্ক একটা মাইয়া, এটা বুড়ো বেড়ার লাগে ধরাই দিতেছে। টেলিফোন নাম্বার ফোন দে। এ তুই কে রে পুলিশের ডর দাও? এক শালার শালাই লাডিয়া নিন দেই শালার হোসালার আমাকে জ্ঞান। আরে আরে এরকম সবাই মিলে এরকম চাতাচাতি করলে তো সমাধান হইবে না। তা ওরা কিরম কথা কই? আরে দেখতেছি তো আমি, এত জোরে কথা বলে কেন? আমি কিন্তু এরকম করলে আমি কিন্তু উঠে যাবো। এই লোকটা এরকম করে খাম বুঝলাম না। বুড়ো একটা ভাঙ কোনো লজ্জা শরম না। আরে তুমি তুমি কথা আস্তে কও। দেখছেন? কথা আসতে কথা। আরে না যাও হেন যাও। মেম্বার বসেন। পাগল এরকম করলে কিন্তু সবাইকে হাত উঠবে কিন্তু। আপনারা সবাই চুপ করেন, আমার উপরে এখন কেউ কথা বলবেন না, কারণ আমাদের সমাধান করতে হইবে। কথা কইবে কেমনে? আমার বোঝ হই গেছে, এনারা নাটক চলে, সব পরিকল্পনা করে দিয়েছে কিভাবে আমার ঠকান যায় আমি বুঝি না। তবে আমিও একটা কথা কই দি মেম্বার, লাগবে না আমার মাইয়া, যে মাইয়া আমার লাগে সহিচ্ছা ইচ্ছে না, যে মাইর লাগে এত কিছু করছে, এই মেয়ে যেহেতু ইচ্ছে না, দরকার নাই, লাগবে না। তবে আমার এনে কথা আছে, আমার আফগানি জমি আর আমার টাকা এই সব আমার ফেরত দেব। অবশ্যই কেন নয়, আপনি টাকা পাইবেন, টাকা নেবেন। এই মানসার সব হাজির, এই আমার দলিল হাতে লন আর এই আমার 2 লাখ টাকা। কি গেদু আমি বহুত কইছেন, জ্বালাইছেন আব্বা বহুত, চিংকুরি মেছেন না লাফাইছেন, একটু আবজান। আচ্ছা বুঝলাম না, আমি 2 লাখ টাকা কিন, আমি টাকা পাম 5,20,000। কি 5,20,000 কি আজীবন হলাম? 2 লাখ টাকা আর 5,20,000 লিখামে? 5,20,000 স্ক্যামে নারের তল দিকে সেখানে টের পান নাই যে না আমাকে নারের চলতে যায় না গেলে এই বেড়ে টেল্লি বন্দর আমার মাইয়ের ঘরের নাতিও তোর চাইতে বড়, কথা হিসাব করি কথা কবি। তোর বাবে যেহেতু হলেন কথা আছে, একটু কথাটা কই দেন। যেহেতু আমার মাইয়ের ঘরের নাতিও আমার সাথে বড়, হ্যাঁ তো আমার বোনের আমি বিয়ে করেন কেমনে কন? তোর ডিসিকেই কো শালাপ শালাই তোর বাহির ডিসিকে। আচ্ছা আমি বলি, আমি বিয়ের সময় আল্লাহকে আমার চুক্তি হইছে, আপনার হইনেন মেয়েরা কথা আপনি ঘোনার দরকার আছে, আজকে শালিশ আজকে কোনো কথা পেটে রাখবো না, আল্লাহ চুক্তি হইছে মেয়া আপনার মাইক মার দেবেন, কয় দিমু, আমি তো আব্বে তো জায়গায় পোলারটাও দিতে পারি, তা আপনি দিলে আপনি আমার উপকার করবেন, এটা আপনি ঘুষ না। আমি কি উপকার? কয় আমারে আফগানি জমি দেবেন। আমি কইছি ঠিক আছে দিলাম আফগানি জমি, আমার জায়গার অভাব নেই, তাই নগদ 2 লাখ টাকাও দেবেন, দিলাম, যেহেতু হ্যাঁ মাই নেবো আমি দিলে টাকা দাম। বিয়ের সময় আমার 1 লাখ খরচ হয়েছে এই আনুষ্ঠানিকতা করতে, কত গেলে মেয়ে হিসেব করেন, 2 লাখ আর 1 লাখ কত, 3 লাখ, 3 লাখ খরচ হয়েছে, বেশ ভালো কথা খরচ হয়েছে। এরপরে এই ঝামেলাটা ঘটছে, এই ছাড়াই আমার বউ লেগেছি গিয়া। যাওয়ার পরে আমি যখন এই ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছি, তখন উনি একদিন আমার দ্বারা আইছে, আইয়া কইতেছে ও মিয়া জামাই মিয়া, মাইয়ের তো মন গলে না, তাই মন গলাই তৈলে তো বুঝিনি, আজকাল মাইয়ের একটু সোনা গয় না, একটু ঝুমকা রুলি মুলি দেখলে দুর্বল হয়ে যায়। আমি কইছি দেন সোনা, সমস্যা কি, আমার টাকার অভাব নেই, আমার বউ দাঁড়িয়ে তো থাকবে। আমি 2 লাখ টাকা দিছি নগদ, যে যান সোনা কিনে দেন। এই তো মাইয়ের সামনে দেশে না দেশে হ্যাঁ কয় মাস জানে, কয়লা কইলে 5 লাখ হয়েছে। সালিশির আগের দিন গতকাল আমার দ্বারা গেছে, সালিশির তারিখ পড়ছে, মেম্বারে জানাইছে, আমি কই জানাইছে, বেশ ভালো কথা, তাইলে হেই দিয়ে আপনার আমি কইতেছি, ভয় পাইবেন না, আমার সাহস দেয়। শালার পর শালায় আমার সাহস দিতে গেছে, হেকালো আমি 20,000 টাকা নগদ দিয়ে দিছি, যে আইসে সালিশির আগের দিন 20,000 টাকা দিই, মনটা দেই গলেনি।
5,20,000 টাকা আমার নাই। এই মাইয়া বিয়ে হতে যাই আদগারি জমি নাই। এখন আমার টাকা ফেরত দেয় 2 লাখ, আমার জমির দলিল ফেরত দেয়। আমার 3,20,000 টাকা দেবে কেনা? এই সব সাক্ষী দেবে ক? এ মেয়া, আমি তো এত কিছু জানি না। এতদিন তো মনে করছি যে এই মতি চাচাই খারাপ। না, আপনি তো সবার চেয়ে খারাপ। আপনি তো সব কিছু ওভার করছেন। আপনি এই টাকা আর সম্পদের লেগে আপনার মাইয়াটারে এরকম কোরবানি দিলেন। সম্পদ আর টাহার মনে আছে বাসা। না, এটা আপনি ঠিক করেন নাই। আপনি ভালো না, মানুষ হিসাবে ভালো না। যাই হোক, ভাই আমি একটু কথা কই, যেহেতু হ্যাঁ টাহা নেছে, 2 লাখ টাকা ফেরত দিয়েছে, জায়গার দলিলও ফেরত দিয়েছে, 3,20,000 তো পাইবেন। আমি আমার কথা দিলাম, আমার আপনি 3 মাস সময় দেন, 3 মাসের মধ্যে আমি টাকা সব গুছিয়ে আমি দিয়ে দেব। না না, তুমি ঠিক আছে, তুমি বলছো 3 মাস সময় পাবা না। এই মতি চাচা, এই ধরেন 2 লাখ টাকা আর এই জায়গার দলিল, আর তোমরা সময় পাবা 2 মাস। 2 মাসের মধ্যে বাকি 3 লাখ টাকা তোমরা দিয়ে দেবা। আর চাচা, আপনি এই 3 লাখ টাকা 2 মাস পরে আমাদের নিয়ে যাবেন। 3,20,000। যাই হোক, 3,20,000, এটা 3,20,000 টাকা। 3,20,000 টাকা আপনি 2 মাস পরে আমাদের লয়ে যাবেন। আর আজকে আমরা এখানে বসছি, এখানে একটা সমাধান তো আমরা পৌঁছেছি। ও পৌঁছেছি তো। যাই হোক, এখন আমি একটু কাজী সাহেবরে ফোন দিয়া আর একটা রোহিদাত লিখে থানায় জমা দেবো। কাজী সাহেবরে ফোন দিয়া এটা একটা সমাধান সুষ্ঠু তালাক দেওয়া হইতো, কাজী শিবরাইনে তালাক দেওয়া হইতো। শরীয়ত মোতাবেক তো একটা ফয়সালা করতে হবে। শরীয়ত মোতাবেক একটা ফয়সালা করে দিন। মুখ তালাক দিয়ে ঠিক আছে নাকি মতি চাচা? আর কাজী বলাই আর ফয়সালা করার কি আছে? কাজী বলাইলি 500-1,000 টাকা খরচ, দরকার নাই। আমি আর আইতেও পারবো না কোনো সময়। আরে কাকুলি, কি না করছি তোর লাগে কাকুলি? বুড়ো বয়সে আমি 18 বছরের যুবক হাজছি কাকুলি, আর তুই আমার লাগে বেইমানি করলি। আল্লাহ দেখছেন, আমি দেখছেন মুনাফিকিরা কেমন আমার লাগে করছে। যাও, তোমার আমি তালাক দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক। আলহামদুলিল্লাহ। আমরা তাই সময় আসি। আমরা যে কি রে? এমনি সর, ধরবি না আমারে। আমার কেউ লাগবে না।